এখন আমরা পড়ব মেটাফেজ ক্যারিওকাইনেসিসের 2 নম্বর স্টেপ। নিউক্লিয়াস বিভাজন চলছে, ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়াস বিভাজন, মাইটোসিস কোষ বিভাজন পড়ছি আমরা। মেটাফেজ পড়ব এনসিইআরটি বেসিস পুরোপুরি। মেটাফেজে কি হয় অনেক বড় করে লেখা আছে, সেইটা আমি জাস্ট এনসিইআরটিতে অনেক বড় লেখা আছে কিন্তু 2-3 লাইন ইম্পর্টেন্ট, ওয়ার 2টা থেকে 3টা লাইন ইম্পর্টেন্ট। নিশ্চয়ই দেখবে এনসিইআরটি বা শর্ট করে দিচ্ছে যে এই 2টা ইম্পর্টেন্ট, একটু মিডিলটাও পড়তে হবে হালকা। একটা তথ্য যেমন না গুরুত্বপূর্ণ তথ্য মিস হয়, আমি একদম তুলে নিয়েছি এনসিইআরটি থেকে যে গুরুত্বপূর্ণ জায়গাটা আছে এনসিইআরটিরও তো পুরোটা পড়ার দরকার নেই। এনসিইআরটি তো সব লাইনগুলো তো সাহিত্য দিয়ে আছে, অনেক কঠিন কঠিন ওয়ার্ড দিয়ে আছে, বাংলা তো ইংলিশও, সেগুলোকে বাদ দিতে হবে। মেটাফেজ প্রোফেজে কী হয়েছিল সবাই নিশ্চয়ই মনে আছে, প্রোফেজ পড়ার পরে এই ক্লাসটি করতে হবে। প্রোফেজে কী হয়েছিল, নিউক্লিয়াস নাই আর, শুধুমাত্র ক্রোমোজোমগুলা কোথায় ভাসছে সাইটোপ্লাজমে, বিভিন্ন জায়গায় ভাসছে সাইটোপ্লাজমে। বেমতন্তু তৈরি হয়ে গিয়েছিল, কোথা থেকে মনে আছে, কোথা থেকে তৈরি হয়েছিল, মাইক্রোটিউবুল থেকে। আর অ্যাস্টার রে প্রাণীকোষের সেন্ট্রোজোম থেকে, তো এইটা কনফিউজ পড়েছিল অ্যাস্টার রে আর বেমতন্তু। অ্যাস্টার রে তো সেন্ট্রিওল থেকে বেরিয়েছে প্রাণীকোষের ছোট, অ্যাস্টার রেগুলোই জয়েন্ট হয়ে গিয়েছে তখন বেমতন্তু হচ্ছে, মাইক্রোটিউবুল থেকে বেমতন্তু তৈরি হয়েছে। কি উদ্ভিদ কোষ, এই উদ্ভিদ প্রাণী করারই দরকার না, একসাথে পড়তে হবে এইটা, উদ্ভিদ প্রাণী করাটাই বেশি হেজিটেশন আছে। মেটাফেজের ক্ষেত্রে আমি কোনো উদ্ভিদ কোষ প্রাণী কোষ পড়বো না, একটা আদর্শ কোষ পড়েছি এখানে। তো প্রথমত কী হচ্ছে নিউক্লিয়াসের ক্ষেত্রে ক্রোমোজোমগুলো এইখানে বেমতন্তু তৈরি হয়ে গেছে, বোঝার পর বেমতন্তু তৈরি হয়ে গেছে পুরা 2 মেরুতে, এদিকেও চলে গেছে, এদিকেও কোনো কোষ আছে। প্রত্যেকটা ক্রোমোজোমের কি অবস্থা আছে বোঝার চেষ্টা করো, সেন্ট্রোমিয়ার আছে। মেটাফেজে আস্তে 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 যত কন্ডেনশন হবার ছিল, কন্ডেনশন চলছিল, আমি বলেছিলাম নিউক্লিওজালিকেলা মোটায় মোটায় কিসে পরিণত হচ্ছে, ক্রোমোজোমে, নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোমে পরিণত হচ্ছিল। ক্রোমোজোমগুলা এই মেটাফেজে ফার্স্ট স্টপ, যে ক্রোমোজোমটা যতটা মোটাবার মোটাই গিয়েছে, এর বাইরে আর ক্রোমোজোমের কোনো স্থূলতা থাকবে না। এই পয়েন্টটা ফার্স্ট পয়েন্ট নোট করো, 1 নম্বর। কি বললাম, ক্রোমোজোমের মোটা স্থূলীকরণ অর্থাৎ যে কন্ডেনশন চলছিল, প্রোফেজে কন্ডেনশন চলছিল বললাম, এইখানে কন্ডেনশনটা শেষ হয়ে যায়, আর বেশি কন্ডেনশন হবে না, যত কন্ডেনশন সম্পৃক্ত হয়ে গেছে, মানে আর ধান হয়ে গেছে চুল থেকে, কিন্তু যত হবার তত ধান হয়ে গেছে কমপ্লিট। এই জন্যে এইখানে ক্রোমোজোমগুলা সব দিকে মাইক্রোস্কোপে ভালো দেখা যায়। এইটাকে একটা কোশ্চেন পড়ে যে কোন দশায় ভালো ক্রোমোজোমগুলোকে লক্ষ্য করা যায়, মেটাফেজ। চোখ বন্ধ করে কি দশা করতে হবে ওইটা, মেটাফেজ। বাস এইটা একটা মেটাফেজের পয়েন্ট 1 নম্বর। 3টি পয়েন্ট মেটাফেজে গুরুত্বপূর্ণ। 2 নম্বর পয়েন্ট ধ্যান দাও সবাই, এইখান থেকে সেন্ট্রোমিয়ার অংশ একটা করে চাকতির মতন অংশ উঠে, চাকতির মতন হুক, দেখেছো সবাই? এই যে কয়লা যায় টলিগুলো দেখেছো, একটা তার থাকে এইখান থেকে পাহাড়ের এগিয়ে পাহাড় থেকে ওই পাহাড়, সেই তারে করে আস্তে আস্তে চলে যায় কয়লাটা, ঠিক তেমনি এইটাকে বলে কাইনেটেকার। এনসিইআরটিতে আসে কি বলে, কাইনেটেকার। কোথায় কাইনেটেকার পাওয়া যায় বাবু, কাইনেটেকার, কাইনেটেকার কোথায় পাওয়া যায়, সেন্ট্রোমিয়ার অংশে। সেন্ট্রোমিয়ারেই তো ক্রোমাটিডটা ভাগ হয়েছিল, মনে আছে না, পরপর ধারাবাহিক বলে পড়াশোনাটা। প্রত্যেকটা কাইনেটেকার এইগুলাতে হুকগুলাতে ধরবে একটি করে, বাস প্রত্যেকটা কাইনেটেকার বেমতন্তু ধরবে, প্রত্যেকটা। আমি দেখাচ্ছি 2-3টা বাস হয়ে গেল, ঠিক আছে। আর মোটাবে না, যা মোটাবার মোটাই গিয়েছে, ক্রোমাটিড হয়ে গেছে এগুলা, এগুলাকে আর ক্রোমোজোম বলবো না, কি বলবো এখন, ক্রোমাটিড। যেই ক্রোমোজোম ছিল একসাথে ছিল, যেই এমনি হয়ে গেছে, কিন্তু সেন্ট্রোমিয়ার লটকে আছে এখনো, ছাড়ে না এই জিনিসটা। আর ওইখান থেকে একটা হুক বেরিয়ে গেছে, কি নাম ওইটার, কাইনেটেকার, সেন্ট্রোমিয়ার অংশে। সেইগুলা প্রত্যেকটা বেমতন্তুতে লটকে যায় ক্রোমোজোমগুলা। মানুষের ক সেট ক্রোমোজোম আছে, 23 জোড়া, 23টাই ক্রোমোজোমে এইখানে লটকে যাবে, মানে 23 জোড়ায় 23টাই তো এইখানে ক্রোমোজোম আছে, মানে 46টা ক্রোমোজোম, কিন্তু 46টা ক্রোমোজোমে এইখানে 23 ভাগ হয়ে যাবে, পিতৃমাতৃ ক্রোমোজোম। সেটা মিওসিস ক্লিয়ার হবে, এখন ওইলা বলে সংখ্যা বলে কোনো লাভ নেই। বাস তাহলে কাইনেটেকারে লটকে থাকে, এবং এইটা একদম নিরক্ষ রেখায়, মানে কোষের নিরক্ষ তল একদম মাঝখানে বরাবর সজ্জিত হবে এইগুলা প্রত্যেকটাই। মেটাপ্লাস্টিক বডি তৈরি করে একটা, এইটাই মাঝখানে, সব নিরক্ষীয় তলে মেটাফেজের কোডেই হচ্ছে মাঝখানে চলে আসবে, সব মাঝখানে একদম নিরক্ষীয় তল বরাবর একদম এক জায়গায় দেখাবে, সব দিকে ভালো দেখাবে এই সময়, একদম সুস্পষ্ট লক্ষ্য করা যাবে, আর নিরক্ষীয় তল বরাবর সজ্জিত হয়ে যাবে। বাস আর মেটাফেজে তো কিচ্ছু নাই, মেটাফেজ আর কিচ্ছু নাই। মেটাফেজের একটাই নিরক্ষীয় তলে ছবি করবে। এনসিইআরটি কিন্তু মেটাফেজেরও 2টা ছবি দিয়ে আছে, প্রি মেটাফেজ আর পোস্ট মেটাফেজ। মেটাফেজের 2টা, প্রোফেজের 2টা ছবি দিয়ে আছে এনসিইআরটিতে, লক্ষ্য করবে ছবিগুলো। প্রথমে শুরুতে রিং থাকে একটু, তারপরে যেই মাঝে চলে এলো মানে শেষ।
একটু শুরুতে রিং রিং থাকে প্রোফেজের মতন, একটু কন্ডেনসেশন চলতে থাকে বললাম না। মেটাফেজে এসে পড়ে ক্রোমোজোমগুলোর স্থূলতা যত্র হবার হয়েছে, প্রোফেজে চলছিল। প্রোফেজে তো ওই নিউক্লিয় পর্দা নিউক্লিওলাস, যেই নিউক্লিয় পর্দা বিলুপ্ত হবে আমরা সেইটাকেই ধরবো মেটাফেজ শুরু হয়ে গেল। এটা তো একসাথে কাজটা চলছে, আমরা ধরে নিয়েছি যে এইটুকু পার্ট প্রোফেজ এইটুকু মেটাফেজ, আমরা নিজে নাম নিয়েছি ওইটা। অ্যাকচুয়ালি তো কোষ ক্যারিওকাইনেসিস চলছে, কোষ তো বুঝে নাই যে আমি মেটাফেজে ঢুকছি বেড়ে কোনখানটায় মেটাফেজ ধরবো, যেই নিউক্লিয় পর্দা অবলুপ্ত হয়ে গেছে মেটাফেজ। আর ডিকন্ডেনশনটা মানে কন্ডেনশনটা শেষ হয়ে যাবে, ক্রোমোজোম যত্র মোটাবার মোটাই যাবে, কাইনেটাকার ধরিবে চট করে, প্রত্যেকটা বেমতন্তু কাইনেটাকারে কি ধরিবে, একটি করে বেমতন্তুতে লটকে যাবে, আর নিরক্ষীয় তলে চলে আসবে একদম মাঝে। আর সব থেকে ভালো দেখাবে ক্রোমোজোমগুলোকে ইলেকট্রন যন্ত্রে কখন, এই সময়, কোন দশাতে, মেটাফেজ। এর বাইরে মেটাফেজে আর তথ্য নাই, দুটি তথ্যতেই কভার করে দেবে তুমি। কেউ তিনটি তথ্য করতে পারো, সুস্পষ্ট লক্ষ্য করে যে ওইটা একটা আলাদা তথ্য। ডিকন্ডেনশনটা এখানে এসে শেষ হয় ফার্স্ট, মেটাফেজই শেষ, আর ইয়ার পর আর পুরো হবে নাই। আর মেটাফেজ নিরক্ষীয় তলে ক্রোমোজোমগুলো সব সুসজ্জিত হয়, ক্রোমোজোমগুলো সব কোথায় সুসজ্জিত হয়ে যায়, বেমতন্তুতে একদম মাঝে মেটাপ্লাস্টিক বডি তৈরি করে। ওকে, মেটাফেজ শেষ, অফ।